মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি চোখের পাতা নেড়েছে। তবে তার শারীরিক অবস্থার খুব সামান্যই উন্নতি হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে শিশুটির স্বাস্থ্যের এই অবস্থার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। শিশুটিকে বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মাগুরার শিশুটির স্বাস্থ্যের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থার খুব সামান্যই উন্নতি হয়েছে। তবে শ্বাসনালীর সমস্যার কারণে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হওয়ায় শিশুটির মস্তিষ্কে পানি জমে গিয়েছিল। সেটি এখনও অপসারণ করা সম্ভব হয়নি। তবে চিকিৎসকেরা আশাবাদী ২-১ দিনের মধ্যে তার স্বাস্থ্যের অবস্থার কিছুটা উন্নতি হবে। বোনের বাড়িতে বেড়াতে যাওয়া ৮ বছরের এই শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন শিশুটির মা। এরই মধ্যে শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি এবং ভাসুরকে গ্রেপ্তারের পর রিমান্ডেও নেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে একদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের PICU থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। রূপালী বাংলাদেশ নিউজ ডেস্ক।